হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের চ্যানেল বক্সহাবে নতুন নতুন ভিডিও নিয়ে আসছে এবং পর্যায়ক্রমে আমরা বেশ কিছুদিন যাবত ইউটিউবে আর্নিংয়ের বা ইউটিউবের টিউটোরিয়াল, ইউটিউবে কীভাবে আর্নিং করা পসিবল সেই টিউটোরিয়ালগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো আজকেও এটার কোনো ব্যতিক্রম হচ্ছে না। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করার পরে আপনার চ্যানেলের নামটা কেন সার্চ করলে পাওয়া যায় না। অনেকেই এই প্রশ্নটা করে যে ভাই আমি চ্যানেল তো ক্রিয়েট করেছি বা ইউটিউবে সার্চ করলে আমার চ্যানেলটা এখানে শো করছে না, কেন করছে না, কী কারণে করছে না এবং কী কী উপায়ে আপনি এটা শো করাতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকের পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। তার কারণ হচ্ছে স্কিপ করলে হয়তো বা আপনিও একটি ছোট্ট টিপস ভুলে যেতে পারেন বা মিস করে যেতে পারেন, যে টিপসের কারণে হয়তো বা আপনার এই চ্যানেলটি শো নাও করতে পারে। তো চলুন চলে যাচ্ছে আজকে মূল ভিডিও টপিক। তো ভিউয়ার্স, আপনারা যখন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, সেই চ্যানেলটা আমরা যখন সার্চ বক্সে সার্চ করি যে এই নামটি নিয়ে আমি আমার চ্যানেলটি খুঁজতে চাই, তখন আমাদের চ্যানেলটি এখন সেখানে শো করে না। সেখানে কয়েকটা কারণে শো নাও করতে পারে। প্রথমত হচ্ছে আপনি আজকে অথবা 2 দিন হয়েছে আপনি একদম নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছেন যেটা ইউটিউবে এখনও র্যাঙ্কিং করেনি, নাম্বার 1। নাম্বার 2, আপনার চ্যানেলের নামের আরও বিগত অনেকেরই চ্যানেল রয়েছে, যেই চ্যানেলগুলো প্রথমে অনেক পুরাতন চ্যানেল এবং সেই চ্যানেলগুলো অলরেডি গুগলে র্যাঙ্ক করে গিয়েছে, তাই তাদের চ্যানেলটা শো করছে, আপনার চ্যানেলটা শো করছে না। নাম্বার 2, আপনার চ্যানেলের ক্যাটাগরি এবং আপনার চ্যানেলের যেই এসইও যেটাকে বলে, ব্যাকএন্ড এসইও বা কিওয়ার্ড যেটাকে বলে, কিওয়ার্ডটা এখনও আপনার সেট করা হয়নি। যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনার একটি কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং সেই কিওয়ার্ডটা সেট করে দিতে হয় এবং আপনি অবশ্যই চ্যানেলের নাম ক্রিয়েট করার জন্য অবশ্যই একটা ইউনিক নেম আপনি আগে সার্চ করে দেখবেন এই নামে কোনো চ্যানেল রয়েছে কিনা। চ্যানেল সার্চ করে দেখার কয়েকটা মাধ্যম রয়েছে, সেই মাধ্যমগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। তবে আজকে কিছু থিওরিক্যালের ব্যাপার রয়েছে, পরে আমরা প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। তো থিওরিক্যাল জিনিসটা জানার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার 4 হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই মিনিমাম 1 থেকে 2টি ভিডিও, 1 থেকে 2টি ভিডিও আপলোড করতে হবে, যার মেয়াদ হইতে হবে মিনিমাম 48 আওয়ার্স। 48 ঘন্টায় ইউটিউব অ্যালগরিদমে সেট হয়, আর সেই জিনিসটা ইউটিউব তারপরে সেটা রিচ করে যে হ্যাঁ আপনি পার্মানেন্টলি কাজ করছেন এবং আপনাকে সেখানে শো করছে। 2টি ভিডিও আপ করার পরেও যদি কারো চ্যানেলটা ভিউতে না আসে বা সার্চ রেজাল্টে না আসে, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ছোট্ট কিছু কাজ করতে হবে। সেটি হচ্ছে একটি নির্দিষ্ট ডেটে বা নির্দিষ্ট ডে অনুযায়ী আপনি সপ্তাহে 1 দিন অথবা সপ্তাহে 2 দিন, সেটা 1 দিন পর হতে পারে, ঠিক একই টাইমে আপনি শুধুমাত্র ভিডিও আপলোড করে যাবেন। পরপর 7টা থেকে 10টা ভিডিও আপলোড করার সাথে সাথে দেখবেন যে আপনার চ্যানেলটা অবশ্যই উপরে র্যাঙ্কিংয়ে চলে আসছে এবং প্রতিটা ভিডিও ট্যাগে আপনার চ্যানেলের একটি কিওয়ার্ড আপনি সেখানে রাখবেন। তার কারণ হচ্ছে যখনই আপনি সার্চ দিবেন, আপনার চ্যানেলের পাশাপাশি আপনার চ্যানেলের ভিডিওগুলো পর্যায়ক্রমে শো করা শুরু করবে। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, কীভাবে ইউনিক নেম সার্চ করতে হয় সেটা দেখার জন্য আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটা দেখতে হবে। ইউটিউবে আপনার চ্যানেলটির নামে কোনো চ্যানেল রয়েছে কিনা সেটি চেক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে যদি আপনি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে সাপোজ আমরা চ্যানেল দিয়ে সার্চ করতে চাই, যে আমি যেমন দিয়েছি হচ্ছে বক্সহাব, তো আমি এরকম বক্সহাব লিখে যদি সার্চ দিই তাহলে দেখা যাবে যে এই চ্যানেলটা সামনে চলে আসছে। বাট বক্সহাব বিডি লিখে যদি সার্চ দিই তাহলে দেখা যাবে যে এই ধরনের কিছু নেই। তো এই ধরনের কিছু আছে কি না সেটা দেখার জন্য যদি আমি আবার একটু সার্চ দিই স্পেস দিয়ে, যে এইখানে বক্সহাবটা আসছে বাট বক্সহাব বিডি নামে কোনো চ্যানেল রয়েছে কিনা তা দেখার জন্য যেটা করতে হবে, যে এইখানে যে 3 লাইনটি রয়েছে, এখানে সেটিংসের 3 লাইনটি রয়েছে, এখানে ক্লিক করে আপনি জাস্ট এই টাইপের জায়গায় এখানে সিলেক্ট করে দিবেন হচ্ছে চ্যানেল সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে এখানে সমস্ত চ্যানেলগুলো চলে আসবে, বাট আপনি কয়েকটা চ্যানেল সার্চ করে দেখে নেবেন। তবে বক্সহাব লিখে যদি কোনো চ্যানেল থেকে থাকে তাহলে সেটা অবশ্যই প্রথমে বা একটির পরে অথবা 2টির পরে দেখানোর কথা ছিল। সো এখানে দেখাচ্ছে না যে এই নামে কোনো চ্যানেল রয়েছে। আর এছাড়াও আপনি আরেকটা অপশন দেখতে পারেন, সেটা হচ্ছে আপনাকে যেতে হবে ক্রোমে গিয়ে আপনাকে আগে ডেস্কটপ সেটিংস করে নিতে হবে। ডেস্কটপ সেটিংস করে নেওয়ার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে www.youtube.com
স্ল্যাশের পরে আপনি দিবেন হচ্ছে এখানে যে ব্যাকস্ল্যাশটি রয়েছে, এই ব্যাকস্ল্যাশের পরে আপনি আপনার চ্যানেলটির নাম দিবেন। যদি দেন যে বক্স হাব বিডি, এটা লিখে যখন আপনি গোতে ক্লিক করবেন বা সার্চ করবেন, তখন যদি এই যে বানর বা মানকির যে আইকনটি দেখতে পাচ্ছেন, একটি ম্যাগনিফাই গ্লাস দিয়ে খুঁজছে, তো তখনই ভেবে নেবেন যে আপনার এই লিঙ্কের কোনো বা এই নামের কোনো চ্যানেল নেই। পরবর্তী যখন আপনার চ্যানেলের 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আপনি ঠিক এই ধরনের একটি লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। সো যেহেতু এটা খালি রয়েছে, চাইলে আপনি এই নামে একটি চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এই হচ্ছে ইউনিক নেম খুঁজে দেখার একটি মাধ্যম ইউটিউবে। তো ভিউয়ার্স, দেখে নিলেন কীভাবে আপনি আপনার চ্যানেলের নাম গুগলে সার্চ করলে পাবেন এবং কোন কোন উপায়ে পাবেন, সেটা কয়েকটা মাধ্যম আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি এবং থিওরিক্যাল মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। তো এর থেকেও যদি আপনার আরও কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নটা অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আর লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তারা অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন। আর যারা অলরেডি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে। প্রয়োজনে আপনি ব্যবহার করুন অথবা আপনার দ্বারা অন্য কারো উপকার হতে পারে। তো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, যতদিন পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির না হচ্ছি।